আমার শুধু গালাগালি দেয়। শালা আমি না খেতে পেয়ে মরে যাবো, শালা আমি না খেতে পেয়ে মরে যাবো। তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। কে গালাগালি দিচ্ছি দিদি? আর তুমি কোথায় যাবে না বলছো? আমার মনে হয় দিদির মাথাটা গেছে। এই ভিডিওটি শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন আর ফুলে যাবেন, গায়ে মাখবেন না বাবা। হ্যালো এভরিওয়ান, সো আমি ছোট্ট আর তোমরা দেখছো মিস্টার ছোট্টুর চ্যানেল। সো বস্তু আজ কথা বলবো আমাদের দিদিকে নিয়ে। ভাবছি দিদিকে নিয়ে ভিডিও করবো, মানে জেলে যাবো না তো? আরে যা হবে দেখা যাবে, তাই তো গাইস? চলো, তোমরা তো পাশে আছো, চলো তো যা হবে দেখা যাবে। আগে দিদিকে নিয়ে একটু খিল্লি উড়িয়ে দিই। ঠিক বলেছো। গোপাল ভাঁড়ের গল্প জানেন তো? গোপাল ভাঁড়ের গল্প? না গো দিদি, কেউ কোনোদিন শোনায়নি। আচ্ছা দিদি, বলছি তুমি শোনাবে গোপাল ভাঁড়ের গল্প? তাহলে আমরা শুনবো। হ্যাঁ, ছোট্ট একটা গল্প বলি, এটা গোপাল ভাঁড়ের নয়। তুমি চিটিং করলে, তুমি এটা করতে পারলে দিদি। এই তো বললে গোপাল ভাঁড়ের গল্প বলবো, এখন আবার বলছো এটা গোপাল ভাঁড়ের গল্প নয়। তাহলে এটা কার গল্প দিদি? এটা ভানু বন্দ্যোপাধ্যায়ের একটা কমিক ছিল। গল্প বলবো, গল্প বলবো, গল্প বলছো না? তুমি এখন বলছো ভানু বন্দ্যোপাধ্যায় কমিক বলবে। হ্যাঁ, কমিকটাই বলো, কমিকটা শুনি। হ্যাঁ। দুটো পরিবার ট্রেনে যাচ্ছে। আচ্ছা, তারপর? গল্প করতে করতে একদিকে চেয়ারে ওরা বসে আছে, আর একদিকে চেয়ারে। তা দিদি কিসের গল্প করতে করতে যাচ্ছিল? এবার একদিকের পরিবার তার বউকে বলছে, জানো তো আমি একটা বড় বাঘ মারছি। তা দিদি তুমি তো একটা বাঘ মেরে দিলে না, মানে গল্পে। বলছে 20 হাত ল্যাজ। তখন বউটা খক করে কেসেছে। কেন কাজলো দিদি? বাঘের বাচ্চাগুলো কি ভয় দেখিয়েছিল? ও করে। উনি জানেন ওর বর একটু মিথ্যে কথা বেশি বলে। আচ্ছা। যখন কাশেন তখন তার বর বুঝতে পারে একটু বেশি বলে ফেলেছেন। আচ্ছা, তারপর কি হলো? যে খক করে বউ কেসেছে তখন বলছে মাপি নাই টাপি নাই 15 হাত হইব। তখন ওর বর আবার ওর বউ কেসেছে, তখন বলছে মাপি টাপি নাই 10 হাত হইব। দিদি বলছি ভালোই তো বলতে পারো, সাজিয়ে খুঁজিয়ে। না মানে মিল আছে, জনগণ ভার্সেস রাজনৈতিক। ঠিক বলেছো। 10 হাত যদি বাঘের ল্যাজ হয়, বাঘটা কত বড়? বউ আবার কেসেছে, এবার বলছে 5 হাত তো হইবই। তখন তার বউ বলেছে তুমি কাস্তে কাস্তে মইরা যাও, আমি তোমারে আর থামাইতাছি না। অভ্যাস যাবে না। ঠিক বলেছো দিদি, তুমি খুব সুন্দর সাজিয়ে কথা বলতে পারো, জানো তো। আর এটা হচ্ছে জনগণ, আমি আগেই বলেছি এটা হচ্ছে জনগণ আর রাজনৈতিক খেলা। জনগণ যতই চায় রাজনৈতিককে চেঞ্জ করব, মানে ভালো করব, রাজনৈতিক কিন্তু এই ভুল করবেই। কয়লা যায় না ধুলে, আর ময়লা যায় না, কি হবে? ময়লা যায় না ধুলে, কয়লাও যায় না ধুলে। আরে कहना क्या चाहते हो? কি বলতে চাই যেখানে কেউ বুঝতে পারবে না। ছোট্ট একটা গল্প বলি। ঘাড়ের উপর বন্দুক রেখে যদি গুলি চালানো যায়, মাথার এফোর হয়ে গেলেও কিছু হয় না। আর এটা তো পলিটিক্স এর কথা, তোমরা কি আর বুঝতে পারবে? শুধু তোমরা কেন, গোটা পশ্চিমবঙ্গ। বলছে রেশন দোকানে রেশন যাবে, তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে দিদি। যাই হোক, তুমি একটু গালাগালি করে ফেলো না, জানো? হ্যাঁ, শালা আমি না খেতে পেয়ে মরে যাবো, শালা আমি না খেতে পেয়ে মরে যাবো। তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাবো না। সে দিদি তুমি যাবে কি যাবে না সম্পূর্ণ তোমার ব্যাপার, কিন্তু দিদি তোমাকে আমি একটা কথা বললাম যে দিদি তুমি যা করো করো, গাধা খেলে দিও না অ্যাটলিস্ট। আর তুমি সেটাই দিলে, আবার শালা বললে। সরি, আমি উইথড্র ওয়ার্ড আমার মুখ দিয়ে বেড়ে গেছে রাগের চোটে। আর দিদি সরি বলে কি লাভ? মানুষটাকে গলাটা মেরে ফেলছো, দিয়ে বলছো আই এম সো সরি মরে যাওয়ার পরে। ঠিক কথাটা এরকম হয়ে গেল না? গালাগালিটা দিয়ে বলছো সরি ফর উইথড্র। বাহ দিদি বাহ। রাগ শান্ত করা উচিত। আমি ভদ্র ভাষায় কথা বলতে পছন্দ করি। আমি ভদ্র ভাষায় কথা বলতে পছন্দ করি। আরে না দিদি, শালা ওয়ার্ডটা হয় তোমার ডিকশনারিতে ভদ্র ভাষায় বলে। ঠিক বলেছো। না হলে তুমি অন ক্যামেরায় হাজার হাজার স্পিকারের সামনে ওয়ার্ডটাকে ইউজ করতে না। না জানি একটা ভুল তো করেই ফেললে। যাই হোক, দিদি মনে হয় রাজনৈতিক আর করবে না। গ্রামে গ্রামে বার্তা রটিয়ে দিন, আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবো।
দিদি রাজনৈতিক ছাড়বে কি ছাড়বে না সম্পূর্ণ তার ব্যাপার। সো আমি এই ব্যাপারে কোনো কিছু বলবো না, আর আমার বলার রাইটও নেই। সো আমি একটা কথা বলতে চাই, এটা জাস্ট এন্টারটেনমেন্ট পারপাসে বানানো হয়েছে। সো প্লিজ কেউ গায়ে মাখবে না, আর যদি মেখে থাকেন কেউ রাহুল বারে ক্ষমা করে দেবেন। তো চলো গাইস, আজকে ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো চলো গাইস আজকের মতো, আরে সাবস্ক্রাইব করো, বাই।